প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। আপনারা সকলেই জানেন যে অধীর জামানার অবসান ঘটে গিয়েছে। প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার। শনিবার রাতে এআইসিসির তরফে নতুন কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করা হয়। লোকসভা ভোটের ফল ঘোষণার পরে অধীর রঞ্জন চৌধুরী জানিয়ে দিয়েছিলেন তিনি অস্থায়ী সভাপতির দায়িত্ব পালন করছেন। এবার সেই জায়গায় তুলনামূলক নরমপন্থী শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন। সেক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে কতটা বিরোধিতার পথ নেন তা সময় বলে দেবে। কিন্তু অন্যদিকে অধীর চৌধুরী এবার কি করবেন, দুটি সম্ভাবনা চলে আসছে। প্রথম যে সম্ভাবনা, তার যেরকম কার্যকলাপ কালকে রাতের পর থেকে, তাতে অনেকেই মনে করছে যে তিনি হয়তো রাজনীতিকে বিদায় জানাতে পারেন। সর্বভারতীয় কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল শনিবার রাতে অধীর রঞ্জন চৌধুরীকে ফোন করে বলেন, আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না। মুর্শিদাবাদ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে অধীর ওই কথা শুনেই ফোন কেটে দেন। তারপর থেকে ফোন সুইচ অফ। একাধিক রাজ্যের একাধিক নেতা তাকে ফোন করলেও ফোনে পাননি। তারপর দিল্লির একাধিক নেতা তাকে ফোন করেছিলেন, কিন্তু তারপরও ফোন ঢোকেনি, অর্থাৎ ফোন সুইচ অফ। আর তাতেই জল্পনা ছড়িয়েছে বহরমপুরের সাংসদ পদ, তারপর প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ হারিয়ে এবার কি রাজনীতিকে বিদায় জানাচ্ছেন অধীরবাবু। কিন্তু অধীরবাবুর ভক্তরা কিন্তু অন্য কথা বলছেন। যারা অধীর অনুরাগী বা অনুগামী তারা জানাচ্ছেন যে বড় কিছুর জন্য অপেক্ষা করুন, সময় আসছে, সব কিছু পাল্টাবে। এবার বড় কিছু বলতে কি বোঝাতে চাইছেন তারা, সেটাই এখন দেখার।